খুশবু হয়ে যায়। কারা ফুলের মতো? ওলিরা, আল্লাহর ওলিরা ফুলের মতো। তাদের কাছে গেলে সাধারণ মানুষও বলেন না ভাই, সুগন্ধি যুক্ত হয়ে যায়। এখন তোমরা সাধারণ মানুষ যারা এই ওলিদের দরবারে দরবারে সবাই তো আর যেতে পারবা না, এই জন্য আমি তাদের কাহিনী লিখেছি। তাদের কাহিনীগুলো তোমরা যখন পড়বা, তাদের কাহিনীগুলো যখন পড়বা আমার এই বই থেকে, তখন জিক্রে হাবিব কম নেহি ওয়াসলে হাবিব সে, এটা একটা প্রবাদ। অর্থাৎ বন্ধুর সাথে মিলন, বন্ধুর সান্নিধ্যে যাওয়ার চাইতে কম নয় বন্ধুর আলোচনা করা। বন্ধুর আলোচনা করাও বন্ধুর সাথে মিলন করার চেয়ে কম নয়। অতএব আল্লাহর ওলিদের কাছে গেলে যেমন সাধারণ মানুষ খুশবু হয়ে যায়, তাদের আলোচনা করলেও বেদামি মানুষ দামি হয়ে যায়। এই জন্য তাদের কাহিনী লিখেছি। আমি যদি বলি এখন ওলিদের যদি এই শান হয়, রাসূলের কি হবে? আমি বলছিলাম ওলি কাকে বলে? যিনি নবীর গোলামি করেন, ঠিক কিনা বলেন? যিনি সারা জীবন নবীর গোলামি করে যাবেন, উনি কি হতে পারেন? উনি হতে পারেন। আমরা তো ফজরে এক ধরনের, জোহরে আরেক ধরনের, ঠিক কিনা বলেন? আমাদের কাজে কর্মে আমলের মধ্যে তো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। আমি এখন এদিকে হলে এখন ওই দিকে হয়ে যায়। আল্লাহর ওলিরা কোন খলল ছাড়া, কোন ধরনের পদস্খলন ছাড়া, যারা আল্লাহর নবীর গোলামির মধ্যে লড় ডুবে থাকতে পারে, তাদের নাম ওলি। এক কথায় তাহলে ওলিগণ তো রাসূলের গোলামি করেছে। যেই নবীর গোলামি করে তারা এত খুশবু হলো যে তাদের সামনে যদি বেদামি যায়, গুনাহগার যায়, উনিও যদি খুশবু মারা হয়ে যায়, তাহলে রাসূলের আলোচনা করলে এজন্য বলছিলাম রাসূল যদিও মদিনায় আর চাকতার জমিনে বসে বা কলিয়ার জমিনে বসে রাসূলের আলোচনা করছি, ওলির আলোচনা করলে যদি বেদামি দামি হয়, এই মাটি যদি খুশবু হয়ে যায়, তো এখানে বসে রাসূলের আলোচনা করলে আমরা কি দামি হব না? রাসূলের কাছে যাওয়ার অর্থ এই নয় যে রাসূলের কাছে যাওয়ার জন্য মদিনায় যেতে হবে। আমি যেখানেই বসে রাসূলের আলোচনা করব, সেখানেই রাসূলের খুশবু পেয়ে যাব। অতএব এখানেও আমরা ওই মাগফিরাতের কথাটা বলছি। এবার আসেন 5 নম্বর পারায় 7 নম্বর পৃষ্ঠা। আবার এই নারায়ণী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সূরা নিসা 64 নম্বর আয়াত, 7 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর পারায় রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। রব্বুল আলামিন বলেন, হাবিব, দুনিয়ার মানুষ যেই গুনাহ করুক, যেই পাপে লিপ্ত হয়ে যাক, শিরক করলো, কুফরি করলো, কবিরা করলো, এই করলো, সেই করলো, অল্প করলো, বিস্তর করলো, আমি সেটা দেখবো না। আমি দেখবো ওই গুনাহ নিয়ে আপনার কাছে আসলো কিনা। আপনার কাছে আসবে আর আমি খোদার কাছে তওবার জন্য হাত তুলবে, আর আপনি তার জন্য সুপারিশ করে দেবেন। আসবে আপনার কাছে 1 নাম্বার, 2 নম্বরে আমার কাছে তওবার জন্য হাত উঠাবে, মানে ইস্তেগফার করবে, আল্লাহ তোর রাসূলের দরবারে এসেছি, তোর কাছে ক্ষমা চাচ্ছি। আমি চেয়ে থাকবো আপনি তার জন্য সুপারিশ করছেন কিনা। 3 নাম্বার, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, রাসূল যদি তার জন্য ক্ষমা চায়, লাওয়াজাদুল্লাহ, সে নিশ্চয়ই আল্লাহকে পাবে তাওয়াবার
কবুলকারী এবং দয়াময়। সুবহানাল্লাহ। আমার বাবা, আমি আপনাদের খেদমতে আরজ করছি, আমাকে বলে কি আমাদের নবী জিন্দা আছে কি? বাবা শুনে 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 শুনে, এখন ব্যাপার হচ্ছে দুই ধরনের কথা আছে। এক ধরনের কথা হলো জিন্দা আদর্শগত, আরেকটা হলো প্রাণ আছে কিনা। আপনারা জিন্দা মুর্দার প্রশ্নটা করেছেন, কিসের কথা? জিন্দা মুর্দার যারা করলো। আমি আপনাদের খেদমতে আরজ করছি, কোরআনে কারীমে 2 নম্বর পারা 2য় পৃষ্ঠা, 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা আয়াত একটা, ভাষাকে একটু ভিন্ন করে বলা হয়েছে। আল্লাহ বলেছেন 2 নম্বর পারা 2য় পৃষ্ঠায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত। আর 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। দুটো আয়াতের মর্ম হলো, আল্লাহ বলেছেন যারা শহীদ, যারা নিজের প্রাণটা আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে, মরণটা আল্লাহর রাস্তায় হয়েছে। কি কি মরণ? মরণটা কি হয়েছে? আল্লাহর রাস্তায়। জীবন কিভাবে দিয়েছে দরকার নেই, জীবন কিভাবে গেল প্রয়োজন নাই। অর্থাৎ ইমানদার গুনাহ করেছে, কিন্তু মৃত্যুটা হয়েছে শাহাদাতের মাধ্যমে। সুবহানাল্লাহ। মৃত্যুটা কিভাবে হয়েছে? শাহাদাতের মাধ্যমে। তাহলে তাকে মৃত বলিও না, মরা বলিও না। সুবহানাল্লাহ। মরা বলিও না। মুখে তালা, মুখে তালা। আর 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায়। আল্লাহ বলেন, হে আমার প্রিয় রাসূল, আপনি মানুষকে জানিয়ে দিন আপনার শান্তি বল। আপনি বলে দিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। আল্লাহ বলেন, হে আমার হাবিব আপনি বলুন, ও দুনিয়ার মানুষেরা, আমার সমস্ত ইবাদত বন্দেগী, ওয়া নুসুকি আমার সকল কুরবানি, ত্যাগ তিতিক্ষা সবকিছু, ওয়া মাহইয়ায়া আমার গোটা জীবন, ওয়া মামাতি আমার মরণ। কয়টা বলেছেন? কয়টা? 1 নম্বর বলেছেন আমার সমস্ত ইবাদত বন্দেগী, 2 নম্বরে আমার সকল কুরবানি, ত্যাগ তিতিক্ষা, দান খয়রাত সবকিছু। অর্থাৎ আমার বদনী ইবাদত, আমার মালি ইবাদত, ওয়া মাহইয়ায়া আমার জীবনের প্রত্যেকটা নিঃশ্বাস, এবং ওয়া মামাতি। যে ব্যক্তির শুধু মরণটা হয়েছে আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য, শুধু মরণটা আল্লাহর রাস্তায় হয়েছে, শুধু মরণটা জীবনে গুনাহ করেছে, জীবনে অনেক পাপও করেছে। বাইরে আমার, আপনি যদি গুনাহ করেন তো আপনার গুনাহ মাফ করার জন্য আল্লাহর পক্ষ থেকে নানা ধরনের ব্যবস্থা আছে, আছে না? আমার নবীজি বলেন, মান তাওয়াদ্দা ফাহসানা উযুহু খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি। আল্লাহর প্রিয় নবী বলেন, উম্মতরে আমার গুনাহ করেছো, কিন্তু নামাজে আসো, নামাজ পড়ার জন্য যে ওযু করেছো, ওযুর পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে, মানুষ দেখবে শুধু পানি পড়ছে। আমি রাসূল বলছি, ওই পানির ভেতর দিয়ে তোমার গুনাহ ঝরে ঝরে ময়লা থাকার কোনো প্রশ্নই আসে না। আমার প্রিয় নবীজি বলেছেন, 5 ওয়াক্ত নামাজ দিনে 5 বার গোসল করার মতো। কেমন করে প্র্যাকটিক্যাল বোঝালেন। আল্লাহর প্রিয় রাসূল সাহাবীকে সহ ঘোড়ার উপর সওয়ার হয়ে যাচ্ছে, আর শীতের মৌসুম ছিল। ভাদি গাছের মতো, আমাদের কাছে ভাদি গাছ আছে, চিনেন নি? ভাদি গাছ, ভাদি গাছের পাতা শীতের মৌসুম আসলে হলুদ বর্ণ হয়,
তাই না? আস্তে আস্তে ঝরে যায়, গাছটা একদম পাতা শূন্য, মনে হচ্ছে যেন মরে গেছে, তাই না? এইভাবে হয়ে যায়। ওভাবে হলুদ বর্ণ হয়েছে এমন একটি গাছ। আল্লাহর হাবিব হাত দিয়ে ধরলেন আর ওটাকে নাড়া দিলেন, পাতাগুলো ঝরে গেল। আল্লাহর হাবিব সাহাবীকে বললেন, ওমর দেখছো না কি করলাম? ইয়া রাসূলুল্লাহ, দেখেছি পাতা হলুদ বর্ণ হয়েছে, আর সেই গাছের ডালকে আপনি নাড়া দিয়েছেন, সমস্ত পাতা ঝরে গেছে আর ডালটা পরিষ্কার হয়ে গেছে। আমার সাহাবী শুনো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে গুনাহ থেকে এইভাবে সাফ হয়ে যায়। আমি আপনাদের খেদমতে আরজ করছিলাম, গুনাহ ক্ষমা পাওয়ার জন্য কত কিছু আল্লাহর নবী আমাদেরকে দিয়েছেন। ও আমার ভাইরা, এই ব্যবস্থাগুলো আল্লাহর হাবিব তো আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমি যেটা আপনাদের খেদমতে আরজ করছিলাম, খুব ভালো করে লক্ষ্য করেন। এখন গুনাহ আমরা করেছি, এই গুনাহ পরিষ্কার হওয়ার দরকার আছে কি নাই? বাবারা আমার, ওযুর মাধ্যমে, নামাজের মাধ্যমে, কিন্তু সেই নামাজটা নামাজের মতো হতে হবে না। বাবা, আমি আমার বাসা এখানে প্রতিবেদহাট, তো ওখানে মসজিদের পাশে একটা ডিসপেন্সারি, সেখান থেকে আমি নিউসেপ্টিন আর কিনলাম আর বাসায় গেলাম। আমার ছোট্ট মেয়ে বললো, আব্বু এগুলা কি আনছো? বললাম, কি মা, এগুলা নিউসেপ্টিন আর এনেছি। কয় না, এগুলা নিউসেটিন। আমি খেয়াল করে দেখলাম, হ্যাঁ নিউসেপ্টিন না, নিউসেটিন। কিনে বাবা, এই ধরনের তার দেখি নাই। গেলাম তার দোকানে, কিনে এই হিন্দুর ছেলে, তাকে বললাম এগুলো কি দিয়েছিস? সে বলতেছে ৭৭ অনারিবাল্লাহ ভাই না। তাহলে কি ৭৭ তুই 2 নম্বর ওষুধ দিলারে করছিস। আমি খতিবের আগে সবাইকে বলে দেবো, না না আমি আর রাখবো না। তার মানে নিউ না ভাই, নিউসেটিন বলতে কি? নিউসেটিন ওষুধের নাম কি আসলে? নিউসেপ্টিন। কিন্তু নকল কোম্পানি কি বানিয়েছে? নিউসেটিন। কাজ হবে না। এগুলা কিসের ওষুধ? মাথা কামড়ানির না? তাহলে নিউসেপ্টিন গ্যাস্ট্রিকের ওষুধ, এটা যদি নিউসেটিন খান যাবে? যাবে না। যদি ওষুধ না যায়, ডাক্তারের 14 গোষ্ঠীকে আপনি যদি গালাগালি করেন, কোনো ফায়দা আছে? ডাক্তার যদি দেখে এটা কি ওষুধ নিয়েছে, তো আপনি যদি এখন ডিসপেন্সারিতে যান, তো বলবে যে এগুলো তো আর তুমি বেশি দিয়ে দিতে নকল ওষুধকে বেচছিস। আমি আরজ করছিলাম, এই যেখানে নকল আসল 2টা আছে, সেখানে সাবধান আপনাকে হতে হবে না? কত নকল বিক্রি করবে, নকল কোম্পানি নকল সাপ্লাই করবে, আপনাকেই সাবধান হতে হবে। ঠিক কিনা বলে? আপনি বাটা কিনলেন নাকি বুটা কিনলেন, বাটা কিনলেন নাকি বাট্টা কিনলেন, বাটা কিনলেন নাকি বাটা কিনলেন? আরে বাবা, এভাবে আপনি নকলের শিকার হবেন কিনা, একটু জন্য আপনাকে সাবধান হতে হবে। আমার ভাইরা, নামাজ তো নামাজের মতো হতে হবে কিনা? নামাজের মতো নামাজ যদি হয়, তাহলে 21 নম্বর পারার শুরুতে আল্লাহ বলেন, নামাজ যদি নামাজি পড়ে, তাহলে নামাজ তাকে সমস্ত অশ্লীল কাজ থেকে, অন্যায় কাজ থেকে তাকে বাঁচায় নেয়। সুবহানাল্লাহ। সেই নামাজ সম্পর্কে আল্লাহ আবার বলেছেন সূরা আরাইতাল্লাযী, সূরা মাউনের মধ্যে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিদের জন্য ধ্বংস, মুসাল্লিদেরকে জাহান্নামে দেব। আল্লাহ ওখানে বললি আমাকে নামাজ ভালো করবে, আর এখানে বললি নামাজ পড়লে তোকে দুজকে দেব। তার কারণ আছে, নামাজের মতো হয় নাই। কেন হয়নি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজ এক মনে পড়ে নাই, তনটা নামাজে ছিল, মনটা নামাজে ছিল না। ওয়াল্লাযীনা হুম ইরাউন, নামাজ মানুষকে দেখার জন্য পড়েছে। ওয়া ইয়ামনাউনাল মাউন, নামাজ পড়ে সে বখিলাত কৃপণ হয়ে গেছে, এই জন্য তার নামাজ তাকে জান্নাত দেবে না, বরং জাহান্নামে নিয়ে যাবে। এগুলো বোঝার জন্য বলছি। তোমার ভেলা, আমি আপনাদের খেদমতে আরজ করছিলাম, তাহলে একজন মানুষ, সে তার মরণটা শুধু কি হয়েছে? আল্লাহ রাস্তায়, তাকে মরা বলা যাবে না, ধারণা করা যাবে না। আর রাসূল যিনি, উনি উনার জবানে আল্লাহ বলাচ্ছেন যে বলে দিন, আমার জীবনও, আমার মরণও, আমার ইবাদত বন্দেগীও, আমার কুরবানিও সবকিছু আল্লাহর জন্য। তো সেই রাসূলকে মরা বলা যাবে না? আরে
কোথাকার বোকা বোকা, এগুলো বোকা। রাসূল কি জিন্দা না মরা? জিন্দা। আরে বাবা, ওদেরকে জিজ্ঞেস করেন না। আমাকে প্রশ্ন করেছে আমাদের নবী জিন্দা আছে কি? এখন তুমি জিন্দা না থাকলে কি বলবা? মরা। কেউ যদি বলে জিন্দা নেই কি, তাহলে জিন্দার অপোজিট কি? আরে জিন্দার বিপরীত কি বলেন না? মৃত। তো যেখানে নবীর গোলামি করে যে মরেছে তাকে মরা বলা যাচ্ছে না। এখন পাশে যখন বেয়াদব, সে রাসূলকে মরা বলবে? দেখেছি একজন আমাকে দেখা গেল মোবাইলের মধ্যে, অধরনের এক মৌলবী বলতেছে যে রাসূল জিন্দা আছে, জিন্দা রাসূলকে 3 তালাক দিলাম। তুই তালাক কোত্থেকে দিবি? তোর সাথে তো বিয়ে হয়ে গেছে। তালাক কখন দেয়? না, রাস্তা দিয়ে মহিলা একটা যায়, আর আপনি যদি বলেন এই মহিলা তোকে তালাক দিলাম, কথা হইল? মানুষ বলবে একে মানিকগঞ্জ নিয়ে যা পাগলা গাড়াতে, বলবে না? তুই বোকা, তুই বেয়াদব, তুই তো রাসূলকে কোনোদিনও জিন্দা মানিস নাই। তুই যদি হায়াতুন নবী কোনোদিন মানতিস তাহলে এখন বলতি আগে মানতাম, এখন বাদ দিয়েছি, তালাক দিয়েছি। তুই কোনোদিন মানিস নাই, তুই প্রশ্ন করস যে রাসূল জিন্দা কিনা, তাহলে আবার তুই তালাক করতে দিবি? তুই তো ঈমানে আনিস নাই। আরে বোকা, রাসূল জিন্দা কিনা এই প্রশ্নটা কোন মুসলমান করতে পারে? বোকার স্বর্গে বাস করো। কোথায় বাস করো? কোরআন মনে করো, কোরআন বুঝেছো তোমরা? তোমাদেরকে আল্লাহ কোরআন বুঝার ক্ষমতা দেয়নি, দিবেও না। বুঝে আগে নবীর প্রতি আদব শিখো। হুদাল লিল মুত্তাকিন, কোরআন হেদায়েত করে যারা নবীকে সম্মান করতে জানে। অনেকে বলে ডাক্তার জাকির নায়েক নাকি মুনাফিক, কথাটা কতটুকু সত্য? সমান সত্য। কি সত্য? কতটুকু না, সমান 100% সত্য। কারণ যে ব্যক্তি বলেছে মুহাম্মদ কিছুই করতে পারে না, সে বেয়াদব না হয় কি? খোদার কসম করে বলতে পারেন তার চেহারাটার মধ্যে কোন ইমানদারের চেহারা পাওয়া যায়? তার চেহারার মধ্যে, তার পোশাক আশাকের মধ্যে তো কোন মতে বোঝা যায় না যে সে একজন মুসলমান। আমার মসজিদের ওখানে একজন আমাকে জিজ্ঞেস, একটা প্রশ্ন আসলো, কই আমাকে বললো হয়তো কিছু ছেলে বলতেছে ওরা নাকি প্যান্ট টাই পরবে, জাকির নায়েক পড়েছে। আমি বললাম পড়ুক না, আমার কি দরকার আছে ওটার জন্য? আমি তো দরকার আছে নাকি পোশাক? আমি জামা পড়েছি, আমি এই জামা পড়েছি, সবাই তো আর এই জামা পড়তে হবে নাকি? এই জামা সবাইকে পড়তে হবে না। অনেক সময় এই জামা পড়লে তোমার দুঃখ যাবে। আরে ঠিক কিনা বলে? আলেমের লেবাস যদি সবাই যদি পরে, তাহলে নিশ্চয়ই মসজিদে গেলে ইমাম সাহেব ভয় করবে। এক মায়ের 3 সন্তান, এক ভাই গেল সৌদি আরব, আরেক ভাই গেল রাশিয়া, আরেক ভাই গেল লন্ডন। 3 জন কি বাংলাদেশের লেবাস হলো লুঙ্গি আর শার্ট। আমার সামনে 3-4 জন বসেছে, সবার লুঙ্গি আছে কিনা? তো লুঙ্গি আর শার্ট হচ্ছে কি আমাদের দেশের? বাঙালিদের সাধারণ লেবাস। এখন ওখানে যায় 3 ভাই আসলো, ফেরত আসলো। এক ভাই এসেছে একদমই এই বড় জামা, তারপরে একদম কি বুঝেন না, একদম কি করে হাতিস রাখবো না ভাই। এখন আসছে তো মসজিদে যখন গেছে, ইমাম সাহেব ভয় করে বাবা এসে ভালো থেকে আসলে কি জানি যে বাবা এত বড় মৌলানা, আসলে কি মৌলানা নাকি? ও পোশাক থেকে ভয় করেছে। এই জন্য আলেমের লেবাস আলেমরাই নেবে, আর নাসুবির লেবাস, পুলিশের লেবাস অন্য কেউ নিলে অসুবিধা আছে। ঠিক কিনা বলেন? কি অন্য কেউ লেবাস নেওয়া ঠিক না। আপনি একজন ঠিক আছেন, পোশাক কত দূর নেওয়া দরকার আছে ফরজ, যতদূরে আপনার সতর্কটাকে। আপনি যদি টাইট ফিট করেন তাহলে টাইট ফিটের দ্বারা আপনার বডির স্ট্রাকচার দেখা যায়।
ওটা কিন্তু হারাম, ওটা ঠিক না। পেছনে স্ট্রাকচার, সামনে স্ট্রাকচার, সবকিছু দেখা যাবে, টাইট ফিট করা, ওটা ওটা হারাম, ওটা লেবাস নয়। যেমন মহিলাদের মধ্যে অনেকে কি এমন টাইট ফিট করে যেগুলো কি হবে না, ওগুলো লেবাস নয়। আমি আরজ করতেছিলাম লেবাসের অর্থ হলো কি, নিজের লজ্জাস্থান ঢাকা। তো লজ্জাস্থান ঢাকতে হবে। আপনি শার্ট পরেন, লুঙ্গি পরেন, কোনো ব্যাপার সেবার নয়। কিন্তু আমি বলতেছিলাম কোনটা, তাই পরা কোন ইসলামী লেবাসে আছে? ইসলামী লেবাসে একদম শুরু থেকে আমার রাসূল পাকের ওই সময় থেকে এই পর্যন্ত কেউ কোনোদিন বলেনি যে তাই পরা ইসলামী লেবাস। জায়েজ না জায়েজের প্রশ্ন পড়ে। আমি সর্বপ্রথম বলবো যে ইসলামী লেবাসের মধ্যে কি নাই। আমাকে তো আর কোন বাতিল আকীদার মানুষেরা আমাকে দিয়ে কোনো কাজ করাতে পারবে না। আমি যেখানে যাবো আমার আকীদার কথা বলবো। আমার চতুর্দিকে যদি কোনো বাতিলরা গিরেও ফেলে, তবুও আমি আমার কথা বলবো। আমি কারণ নিরবনি হতে পারবো না। কারণ আমার এখানে যা বলছে, এখানে কি বলছে, এই চায়ে পড়বে। যেখানে চা দিয়েছে চা, আর যেখানে দুধ দিয়েছে দুধ পড়বে। আমার এখানে যা দিয়েছে আমি সেটাই বলবো। আপনি আমাকে ভয় দেখাই, এখন লাভ নাই, কারণ আমি এমনি কিছু বলতে পারবো না। এই জন্য বলতেছি আমার ভাইরা। তারপরে আবার বলতেছে তুমি বলে দাও, আমি তোমাদের মতো মানুষ, পবিত্র কোরআনে মানুষ। এই পর্যন্ত এটা কি অর্থ বললাম, বলেন না? অর্থ আর ব্যাখ্যা তো এক নয়। ব্যাখ্যা আমার কাছে শুনুন। আমি আপনাদের খেদমতে আরজ করছি মত বলার জন্য, মত ইনি আমার মতো বলার জন্য কিছু সামঞ্জস্যের জন্য কিছু লাগবে না? বলেন না, কিসের মধ্যে মতো দরকার আছে না? আমি আপনাদের খেদমতে বলি যে রাসূল আপনাদের মতো মানুষ, রাসূল আমি কি কুল। এখন কুল যেটা, আমি নোয়াখালী গেছি, কবিরহাট, ওখানে বললাম ভাই রাসূল আমাদের মতো মানুষ, এ ধরনের কোন আয়াত আমি কোরআনে খুঁজে পাইনি। তখন ওখানে মওলানা বেশি। কোথায়? ওখানে যে একটু মওলানা বেশি, অনেকগুলো মওলানা। আমার পাশে বসা ফস করে একজন আরেকজনকে বলছে, কেন বাসায় মুসলে খুব কমছে না? আমি ডাকলাম, ভাই একটু এদিকে আসেন, আপনারা একটু এদিকে আসেন। মওলানা দুজন আসছে, মাহফিল যারা করছে আগে তাদেরকে বললাম, ভাই আমাকে একটা কোরআন শরীফ এনে দেন। তো আমাকে কোরআন শরীফ এনে দিয়েছে। আমি বললাম, ভাই আপনার কি হাফেজ? একজন বললো আমি হাফেজ নই, একজন বললাম আমি হাফেজ। ঠিক আছে, আমি বললাম এই আয়াতটা আমি দুই জায়গায় পেয়েছি। একটা পেয়েছি 16 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠায়। বলেন তাড়াতাড়ি বলেন, কোথায় পেয়েছি? 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় আমি পেয়েছি সূরা কাহাফ শরীফের একদম লাস্টের আয়াত। আরেকটা পেয়েছি আমি 24 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায়। বলেন না ভাই, পারা 24 পৃষ্ঠা, আর একটা পারা 16 পৃষ্ঠা 4, এই দুই জায়গায় পেয়েছি। আমি বললাম ভাই এখন কোরআনে কারীমের মধ্যে কিছু জ্যোতি চিহ্ন আছে। জ্যোতি চিহ্ন মানে কমা, দাড়ি, এদের আছে না? আপনারা যখন লিখেন তখন একটা কমা দেন, দাড়ি দেন না? দেখেন এখানে প্রস্রাব করিবেন না, করিলে কি 500 টাকা না? আচ্ছা 500 টাকা দেবেন না। এখন একজন ওখানে করিবেন না, এরপর একটা ক্ষমা ছিল, ক্ষমাটা বুঝাই দিছে। ক্ষমাটা কি বুঝাই দিছে? তো ক্ষমাটা যখন বুঝাই দিছে, এখন সে প্রস্রাব করতেছে। এখন আরেকজন এসে এখানে নিষেধ করে নেই, নিষেধ কেউ করছে ভাই, কেন বলছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা দেবে। বুঝতে পারছেন কথাটা? করিবেন না, ক্ষমা ছিল না, এরপরে
এখন সে নায়ের আগে করিবেনের মধ্যে কি তোমাটা লাগিয়ে দিল, উল্টো হয়ে গেল না অর্থ? হ্যাঁ, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা দেবে না। আর এখন কি হয়েছে, এখানে প্রস্রাব করিবেন না, করিলে কি করবেন? একটা কমা এদিক থেকে ওদিকে, এদিক থেকে এদিকে করলে কি হয়ে যায়? অর্থ বিগড়ে যায়, অর্থ রদবদল হয়ে যায়। আমি বললাম মৌলানা, এই মৌলানাদেরকেও দেখাচ্ছি, ও মৌলানা এখানে কুমের মধ্যে কোনো ক্ষমা আছে নি? এখানে কোনো জ্যোতি চিহ্ন আছে নি? কোনো জীব আছে? কোনো তো আছে? হ্যাঁ, দেখাইবা, ওই যে দেখাইবা, দেখো আসেনি কুমের মধ্যে কিছু আসেনি? কোথায় আছে? ইলাহু ইলাহু ওয়াহিদ, এরপরে দিয়ে একটা জিম আছে, জিম মানে অক্ষয় জায়েজ। কুমের মধ্যে কোনো কি নাই, কোনো চিহ্ন নাই, কমা আয়াত কিছু নাই, তার মানে ওখানে দাঁড়ানো যাবে না। বললাম যেখানে দাঁড়ানো যাবে না ওখানে কেন দাঁড়াবেন? যেখানে দাঁড়াবার কোনো অনুমতি নাই সেখানে দাঁড়ালেন কেন? খুব চিনেননি কুম? কুম একটা কুম আমাদের চট্টগ্রামের বাসায় আছে, চিনেন না? মশার থেকে মানুষ বলেন আপনি কুম, পানি পানি যেখানে গভীর, যেখানে খুব বেশি গভীর আর কি, যেখানে পড়লে উঠতে পারবে না। হ্যাঁ, সাঁতার করতে গেলে নদীতে যদি পানীয় বানাতে হয়, পানীয় ফাঁক, বুঝেন না? এই ধরনের গভীর জায়গাকে কুম বলে, কুমে বসছে। আমি আপনাদের মতো আওয়াজ করছিলাম, এটা কুম, এটা কুম। হাদিসে পাক রয়েছে, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে দেখেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে এখানে আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছেন, কুল ইয়া মুহাম্মদ, হে আমার প্রিয় রাসূল, আপনি বলে দিন, লিহাউলাইল মুশরিকিন আল মুকাদ্দিবিন, ওই মুশরিকদেরকে বলেন, ওই মুশরিকদেরকে, ওই শিরিক করনে ওয়ালা লোকদেরকে বলেন যারা আপনাকে রাসূল বলে মানতে চায় না, আপনি তাদেরকে বলেন। যারা আপনাকে বলে তাদের মতো মানুষ, তাদেরকে বলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। ও আবু জেহেল, ও উতবা, ও শায়বা, ও ওয়ালিদ বিন মুগীরা, ও উমাইয়া বিন খালাফ, ও আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, এই মুনাফিকরা, হে কাফেররা, হে ইহুদিরা, হে খ্রিস্টানরা, আমাকে তোমরা তোমাদের মতো মানুষ বলো। শোনো, আমি তোমাদের মতো মানুষ, তবে আমার উপর ওহী আসে। এই আয়াত দিয়ে রাসূল আমাদের মতো মানুষ কোথায় প্রমাণ হলো? হত্যা প্রমাণ করে ভুলে ছেড়ে দিয়ে দিই। আমাদের মতো মানুষ প্রমাণ করার কত শখ দেওয়া। রসুল তোর মতো মানুষ কেমনি হলো? তুই প্রথমেই বললি রসুল, আমার বললি আমার মতো, তুই কি রসুল নাকি? আরে বলেন না, তুমি কি রসুল? তুমি রসুলের মতো হওয়ার জন্য আগে তোমাকে রসুল সাজাতে হবে, অথবা রসুলকে রসুল রসুল হওয়াকে বাদ দিতে হবে, তারপরে তোমার জন্য হতে পারবে। রসুল রসুল হওয়া অবস্থায় তোমার মতো হতে পারবে না, তুমি তোমার মতো থাকা অবস্থায় তুমি রসুলের মতো হতে পারবে না। রসুল, রসুলকে আল্লাহ নির্বাচন করেছেন। আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। রসুলকে আল্লাহ নির্বাচন করেছেন, নির্বাচিত ব্যক্তির নাম রসুল। 17 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা খুলে দেখ, 4 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা খুলে দেখ। আল্লাহ বলেছেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রাসূলিহি মান ইয়াশা। আমাদের রাসূল বাছাই করা মানুষদের দেখে, অর্থাৎ রাসূল যারা নির্বাচিত, সেই বাছাই করা মানুষদের মধ্যে সবার চেয়ে বেছে, সবার চেয়ে আবার রি-এক্সামিনেশন করে যাকে আল্লাহ নির্বাচন করেছেন, ওনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের মতো মানুষ বলেছে যে রাসূল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারাই মেনে নিয়েছে
মুসা আলাইহিস সালামের উম্মত যারাই মেনে নিয়েছে, ঈসা আলাইহিস সালামের উম্মত যারাই মেনে নিয়েছে, কোন নবীর ঈমানদার উম্মত কোনদিন রাসূলকে আমাদের মতো বলেনি। সিদ্দিক আকবর বলেননি, ফারুক আজম বলেননি, ওসমান যুন্নুরাইন বলেননি, আলী শেরে খোদা বলেননি, কোন সাহাবায়ে কিরাম বলেননি রাসূল আমাদের মতো মানুষ। তোদের মতো বেয়াদবরা বলতেছিস, বেয়াদবদের উক্তি।